يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا شافعنا محمد মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের দানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি شافعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلى فأعافيه ألا كذا حتى يطلع الفجر أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মানিত ভাইরা আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা এই মহতি জলসায় আসতে পেরে আমরা সকলে ভালো আছি, কি বলেন? আলহামদুলিল্লাহ। কেননা এখনও দেখেন অনেক মানুষ এই মুহূর্তে যখন আমরা সর্বশ্রেষ্ঠ একটি জায়গায় বসে আছি এবং এমন একটা জায়গা, এমন একটা মজলিস, যেই মজলিসে নাকি যতক্ষণ বসে থাকবো ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন নূরের ফেরেশতা দিয়ে আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি আমাদের উপরে অঝোর ধারায় পড়তে থাকবে। সুবহানাল্লাহ। যতক্ষণ থাকবো এখানে এই মজমার ভিতরে, কেননা এখানে কোরআনুল কারীম এবং রাসূলের হাদিস নিয়ে কথা হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে আমাদের নাম ধরে ধরে, আমাদের নাম আমার বাপের নাম এইরকম ধরে ধরে যে অমুককে ছেলে অমুক কোরআনুল কারীমের মজলিসে বসে আছে, এই দামি মজলিসে আমরা বসে আসি। আর এমন সময় অনেক লোক নিজেরা কানে হেডফোন দিয়ে তারা গান শুনতেছে, আছে কি আছে না? আছে। অনেকে আছে চার দোকানে বসে এই মুহূর্তে ধূমপান করতেছে, আছে না নাই? গাঁজা সেবন করতেছে, আছে না নাই? তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালোবাসেন এবং ভালোবেসে বাছাই করে পৃথিবীর ভেতরে সর্বোৎকৃষ্ট স্থান এই জামে মসজিদে আসবার জন্য সুযোগ করেছেন। আবার পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তেলাওয়াত করেছি। আমরা আজকে জানবো আজকের রাতের করণীয় কি এবং আদৌ শবে বরাত বলতে কিছু আছে কিনা। একদল আমাদের মাঝে খুব বাড়াবাড়ি করে, একদল আমাদের মাঝে খুব ছাড়াছাড়ি করে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সর্বক্ষেত্রে শিখিয়েছেন মধ্যম পন্থা। কি বলেছেন? মধ্যম পন্থা। বাড়াবাড়িও না, ছাড়াছাড়িও না। খৈরুল উমুরি আওসাতুহা, সব থেকে উত্তম পন্থা হলো মধ্যম পন্থা। কিসের পন্থা? মধ্যম পন্থা। আমার ভাইয়েরা, আমরা কোরআনুল কারীম ও সহিহ হাদিসের মাধ্যমে আজকে জানবো যে শবে বরাত আছে কিনা, আর যদি থেকেও থাকে তাহলে এই শবে বরাতের আমল কি। ইনশাআল্লাহ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলার এবং আপনাদেরকে এবং উভয়কে শোনার এবং আমল করার তৌফিক দান করুন, সকলে পড়েন আমিন। আমার ভাইরা, যে হাদিসটি আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং তার প্রিয় জামাতা হযরত খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাজব্যান্ড হযরত আলী বিন আবু তালেব,
যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে শেরে খোদা আসাদুল্লাহিল গালিব কাফেরদের জন্য সিংহরূপে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখনই তোমাদের কাছে মধ্য শাবানের রজনী উপস্থিত হয়ে যায়, শাবান মাসের মধ্য রজনী 15তম রজনী উপস্থিত হয়ে, যেমন আজকে 15তম রজনী, এটাকে আমরা শবে বরাত নামে চিনি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন, যখন এই মধ্য রজনী তোমাদের কাছে হাজির হয়ে যাবে, তোমাদের কাজ হলো ফাকুমু লাইলাহা, এই রাতে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, সেজদা দিয়ে নামাজ পড়বে আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবা। ওয়াসুমু ইয়াউমাহা, আর তোমরা নফল সিয়াম পালন করবা। কি করবা? নফল সিয়াম। এই সালাতো নফল, সিয়ামও কি নফল। অর্থাৎ এটা যদি আমরা করি আমাদের যেন সওয়াব আসে, না করলে গুনাহ নাই। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আমভাবে নির্দেশ দেওয়া হয়েছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, যখন এই দিনের সূর্য যখন আপনার ডুবে যায়, ডুবে যাওয়ার পরে পশ্চিমে যখন অস্তমিত হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন। অর্থাৎ প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন কি করে আসেন? নেমে আসেন। ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াকুল আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, এমন কেউ কি আসো ক্ষমা প্রার্থী? যদি ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ পড়ে। তাহলে বোঝা গেল যে শবে বরাত কি আছে, কি বলেন? এই জন্য আমরা বাড়াবাড়িও না, ছাড়াছাড়িও না, যেটা কোরআন হাদিসে পাবো ওটাই আমরা আমল করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার ভাইরা, অনেকে বলবে শবে বরাত কোরআন হাদিসে নাই। কেন নাই? কারণ আমরা পাই নাই, এই নামে পাই নাই। যেমন কোরআনের কিন্তু কোথাও নামাজের কথা নাই, কোরআনে কোথাও নামাজের কথা নাই। আছে? কেন না বললেন কেন? কোরআনে সালাত শব্দটা আছে। এখন আমি যদি সারা কোরআন বিশ্লেষণ করে খুঁজি যে নামাজ তো পাই না, নামাজ তো পাই না, কোরআনে রোজার কথাও নাই। সিয়াম শব্দ আছে, কি আছে? সিয়াম। এই রোজা এগুলো ফার্সি শব্দ, নামাজ রোজা এগুলো কি শব্দ? ফার্সি শব্দ। এখন এই ফার্সি শব্দ কোরআন কিসে লেখা হয়েছে? আরবিতে লেখা হয়েছে। এগুলোকে আমরা কোরআনের ভিতরে পাবো না, ভিন্ন নাম দিয়ে এগুলো আপনার খোলা হয়েছে। এখন এই জন্য আন্দাজেই কোনো কিছু হুট করে বলা যাবে না এগুলো কোরআন হাদিসে নাই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাথা ঠান্ডা রাখতে, ধীর স্থিরভাবে সব কাজ করতে। এজন্য বলা হয়েছে যদি নামাজে দাঁড়াই গেছে, এই সময় তুমি বাড়ি থেকে আসতেছো, এই সময় দৌড়াতে নিষেধ করছে আল্লাহ রাসূল। কেননা দৌড়ানো আসার পর যে আমি হাঁপিয়ে যাব না, হাঁপিয়ে কিন্তু নামাজ পড়তে পারবো না বা পড়াইতেও পারবো না, সম্ভব না, নামাজে মনোনিবেশ করা সম্ভব না। দাঁড়াই গেছে, দাঁড়ায় যাক। বের হয়েছে যখন, আস্তে আস্তে আমি আমার গতিতে হেঁটে আসবো। বোঝা গেছে? তাড়াহুড়া করা এটা শয়তানের লক্ষণ। তাড়াহুড়া করলেই কাজে ভুল হবে, তাড়াহুড়া করলেই ক্ষয়ক্ষতি নেমে আসবে। এজন্য বলা হয়েছে তাড়াহুড়া আল উজলাতু মিনাশ শয়তান, এই তাড়াহুড়া এটা হলো শয়তানের পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে আসে। এজন্য আমার ভাইয়েরা সব সময় আদর্শ মানব কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কার আদর্শ মানব? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমরা যদি সফল হতে চাও, সুন্দর আদর্শ যদি গ্রহণ করতে চাও, আমি যে নবী আখিরি জামানার শেষ পয়গম্বরকে পাঠাইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নবীর আদর্শ গ্রহণ করো। এর থেকে আর উত্তম আদর্শ দুনিয়ার জমিনে কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা এই রাত্রের অনেক মর্যাদা। গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন। এমন একটা অবস্থা যখন আর 15 দিন বাকি আছে সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাস সর্বশ্রেষ্ঠ একটা মাস না? আচ্ছা, রমজানকে সর্বশ্রেষ্ঠ করা হলো কেন বলতে পারেন একজন? কোরআনকে নাজিল করা হয়েছে। আচ্ছা, আপনারা তো ভালোই বুঝেন, কোরআনকে নাজিল করা হয়েছে। চিন্তা করে দেখেন, কোরআন যেই মানুষের উপরে নাজিল হলো সেই মানুষটার নাম কি?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মানুষটার থেকে অধিক শ্রেষ্ঠ অন্য কোনো মানুষ পৃথিবীতে আছে? নাই। কোরআনুল কারীম যেই পৃষ্ঠার উপরে নাজিল হলো, যেই পৃষ্ঠায় কোরআনুল কারীম লেখা হয়েছে, এই পৃষ্ঠাটা যদি হঠাৎ করে কোনো মুসলমানের সামনে পড়ে, মুসলমান কি ওটা লাথি মারবে নাকি মুসলমান কলিজা দিয়ে জড়িয়ে ধরবে? কেননা এটা সম্মান। আবার ওই একই কাগজ দিয়ে আপনার টিস্যু পেপার বানানো হয়, টিস্যু পেপার কি জড়ায় ধরে না। কারণ এই সম্মান কিসের? কোরআনের। আমার ভাইয়েরা, কোরআন যে পাহাড়ের উপরে নাজিল হয়েছিল, সে পাহাড়ের নাম কি? জাবালে নূর। পাহাড়ের নাম কি? জাবালে নূর। এটা একটা শ্রেষ্ঠ পাহাড়। এজন্য কোরআনের সংস্পর্শ যার লেগেছে ওই লোকটাকেই দামি করে দিয়েছে কে? এজন্য আমরাও যদি কোরআনকে আঁকড়ে ধরি, আমরাও কি দামি হব না ভাই? দামি হব না আমরা? এই জন্য কোরআনের ভিতরে যা আছে এগুলো পড়ার দরকার আছে না নাই? আছে। এজন্য কোরআনকে যদি জড়িয়ে ধরতে পারি, কোরআনকে যদি আঁকড়ে ধরতে পারি, ইনশাল্লাহ বিজয় আমাদেরই হবে। সকলে পড়েন ইনশাল্লাহ। এজন্য কোরআনকে ধরতে রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে ঘোষণা দিয়েছেন, রমজানের 15 দিন বাকি, এই সময় আমি আমার বান্দাদেরকে পরিশুদ্ধ বানাইতে চাই। অনেক বান্দা আছে বিড়ি খায়, এগুলো আল্লাহ জানে কি জানে না? এবার বিভিন্ন ফতোয়া দিয়ে পান খাওয়া বিড়ি খাওয়া এক বানাইতে চাই, এরকম বান্দাও যে আছে আল্লাহর জানা আছে নাকি নাই? আছে। বিভিন্ন মুফতিদের দেখা যায়, আপনার দেখবেন 4 দোকানে বসে, বিশাল আকারে ডিবেট চলে ওখানে, হ্যাঁ, যে তুমি পান খাচ্ছ আমি বিড়ি খালি, সমস্যা কি? এরকম একটা অবস্থা। কিন্তু নিজে যে পাপ কাজ করতেছে, এখান থেকে যে আমার ফিরে আসা দরকার, এই অনুভূতি পানখোর বিড়িখোর দুটোর একটার মধ্যেও নাই, দুটোর একটার ভিতরেও নাই। আমার ভাইয়েরা, মৃত্যু যে কত কাছে আমি বলি। আফ্রিকান একজন শাইখের বক্তব্য আমি শুনতেছিলাম বেশ কিছুদিন পূর্বে। আমি অবশ্য আমার এমনি ওয়াক্তীয় নামাজের মুসল্লি যাদেরকে মাঝে মাঝে নসিহা করি, এদেরকে বলেছি। আফ্রিকান একজন শায়েখ, উনি ইংরেজিতে বক্তব্য দিচ্ছিলেন, যার সার কথা হলো এরকম যে ওনার কাছে হঠাৎ করে একটা ফোন আসলো। ফোন দিল একজন যুবক, ফোন দিয়ে বলল, হুজুর হঠাৎ করে একটা লাশ পাওয়া গেছে, এই লাশটা একটু গোসল করাইতে হবে। উনি বর্ণনা করতেছেন, আমি যখন অ্যাক্সিডেন্টের স্থানে গেলাম, ওখানে গিয়ে দেখলাম রক্তাক্ত একটা লাশ পড়ে আছে। এই লাশটা আমি যখন নিয়ে গোসল করানোর জন্য ভেতরে ঢুকলাম, গোসলের জায়গা প্রস্তুত। গোসল করানোর জন্য যখন আমি ভিতরে ঢুকলাম, 1 ঘন্টা হয়েছে এই লাশটা মারা গিয়েছে। কয় ঘন্টা? 1 ঘন্টা। কিন্তু আমার কাছে মনে হলো, যখন আমি ওই লাশটা গোসল দিচ্ছিলাম, বিভৎস একটা গন্ধ বের হয়েছে, যে গন্ধ সহ্য করার মতো না, বমি চলে আসতেছে। আমি লাশের যেখানে গোসল করাচ্ছিলাম ওখান থেকে দৌড়ে চলে আসলাম। ঘটনা কি? বিভৎস গন্ধ। এই গন্ধ সহ্য করার মতো না। লাশ 1 ঘন্টায় কি কোনো লাশ পচে? সম্ভব না পচা। এইরকম গন্ধ কিভাবে আসলো? উনি তার বন্ধুদেরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা এই ব্যক্তি কি নামাজি ছিল? এই ব্যক্তি কি নামাজ পড়তো? তারা আমতা আমতা করলো, উত্তর দিল না। বললো যে হ্যাঁ পড়তো, এরকম বলে চালিয়ে দিল। এরপরে বলল যে নামাজি যদি থাকে তাহলে তার লাশে এরকম গন্ধ হওয়ার কথা না, নিশ্চয়ই এর ভিতরে কোনো ফল্ট আছে, এর ভিতরে কোনো ভুল আছে, তোমরা কিছু লুকাচ্ছ। যাই হোক, বলা হলো, উপর থেকে নির্দেশ আসলো, হুজুর যাই হয়ে যাক না কেন, আপনাকে বড় সেফটিওয়ালা মাস্ক দেওয়া হবে, এই মাস্ক পরে আপনি কি করবেন? গোসল করাবেন। কোনো রকম গোসল করে আপনি দাফন দিয়ে দেন। সেই নির্দেশনা ফলো করে যখন গোসল করানো হলো, 2 দিন পরে ওই বন্ধুগুলো আর স্থির থাকতে পারতেছে না, হুজুরকে খুঁজে তার কাছে গিয়ে কান্নায় জর্জরিত হয়ে পড়ল, হুজুর আমরা তো মিথ্যা কথা বলছি, শুধু মিথ্যা কথাই বলি নাই, চরম পাপের কথা আমরা লুকিয়ে ফেলছি। হুজুরকে গিয়ে বলল, হুজুর আমার যে বন্ধু, আমরা যখন সফরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, এই সফরের উদ্দেশ্যে যখন গাড়ির ভেতরে উঠলাম, প্রাইভেট কারের ভিতরে উঠলাম, আমার বন্ধু ড্রাইভ করতেছিল, গাড়িটা আমার বন্ধুর। আমরা যখন সফরে উঠলাম, সফরের দোয়া না পড়ে, বিসমিল্লাহ না বলে, বরং আমরা করলাম একটা হিন্দি গান ছেড়ে দিলাম বা ইংলিশ গান ছেড়ে দিলাম, গানের তালে তালে নাচতেছিলাম আর যাচ্ছিলাম সামনের দিকে। এবং এমন অবস্থা, আমরা কেউ সেদিন নামাজ পড়ি নাই, নামাজে আমরা অভ্যস্ত না, আমার বন্ধু নামাজের ভেতরে কোনো অভ্যস্ততা নাই, 5 ওয়াক্ত নামাজ সে পড়ে না, হয়তো 1 ওয়াক্ত পড়তেও পারে, আবার পড়ে না। এরকম মানুষ আছে না নাই?
নামাজের গুরুত্ব অনেক সময় বোঝাই। পেঁয়াজ লাগানোর জন্য ভোরবেলা শীতের ভোরে উঠতে পারে, কিন্তু আল্লাহর জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করে 2 রাকাত নামাজের জন্য মসজিদে আসতে পারে না। এমন অকৃতজ্ঞ বান্দা টাকি মারাই আছে না নাই? ওই মানুষ মরছে, আর আমরা কি বেঁচে থাকবো ভাই? বেঁচে থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন যেমন ক্ষমা করতে পারেন, আল্লাহ তাআলা ইজ্জতও দিতে পারে। দুটো উদাহরণই আপনাদের সামনে দিব ইনশাআল্লাহ। আল্লাহ বেইজ্জতিও করতে পারে, আবার ইজ্জতও দিতে পারে। দুনিয়ায় থাকতেই আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাইবে তাকে বেইজ্জতি করে সামনে ছাড়বে, পুরো জনগণের সামনে, মানুষের সামনে। আবার যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাস তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শুধু ক্ষমাই করবেন না, বরং ইজ্জত দান করবেন। সুবহানাল্লাহ পড়ে। দুটো উদাহরণই আপনাদের সামনে ইনশাআল্লাহ দেবে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইরা, আমরা শুনতেছিলাম যুবকেরা যখন এসে আলেমের পায়ে পড়ে গেল, বলল, হুজুর আমরা তো মিথ্যা কথা বলছি। আমরা যখন প্রাইভেট কারে উঠলাম, যাত্রা যখন শুরু করলাম, আমার বন্ধু প্রাইভেট কারের ক্যাসেটের ভিতরে গান ছেড়ে দিল। আর এমত অবস্থায় আমরা দুলে দুলে যাচ্ছিলাম, যেমনিভাবে বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা যখন পিকনিকে যায় দেখবেন গান ছাড়তে ছাড়তে যায়, আছে না নাই? গ্রাম ভিত্তিক পিকনিকও যখন হয় তখনও ভিতরে একটা বক্স থাকে যেখানে তারা হেলে দুলে যায়। মনের ভিতরে কি এতটুকু জাগে না যে হঠাৎ করে বাসটা যদি হাড়ার বুদ্ধির কোনো রকম একটা আপনার গাছের সাথে বাড়ি খায়, ট্রাক এসে যদি এটা সামনে পড়ে, কোনো রকম যদি আপনার খাদে পড়ে যায়, ওই সময় যদি মৃত্যু হয়, কোন মৃত্যু হবে? কোন মৃত্যু হবে? সরাসরি আজরাইল কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। আমার ভাইয়েরা, এই দুইজন ব্যক্তি এসে সাক্ষী দিল, আমার বন্ধু নামাজ পড়তো না, আর আমরা গান শুনতে শুনতে যাচ্ছিলাম। এমন অবস্থায় এসে একটা ট্রাক আমাদেরকে চাপা যায়। আমরা দুইজন ভাগ্যক্রমে বেঁচে যাই, আর আমার বন্ধু পুরো চাপা পড়ে ট্রাকের নিচে, সঙ্গে সঙ্গে মারা যায়। সে যখন মারা গেছে বেনামাজি অবস্থায় ছিল, আর সে গান শুনতেছিল। হুজুর বললেন, আমি প্রথমেই বুঝতে পারছিলাম যখন তোমরা বললে নামাজ পড়ে, অথচ আমি দেখলাম নামাজ যে ব্যক্তি পড়তো ওই ব্যক্তির গা দিয়ে কখনো এরকম দুর্গন্ধ বের হতে পারে না। কারণ এই দুর্গন্ধ দুনিয়ার কোনো দুর্গন্ধ না। আমার মনে হচ্ছিল এই দুর্গন্ধটা যেন জাহান্নামের জাক্কুম ফলের দুর্গন্ধ। নাউজুবিল্লাহ পড়েন। জাহান্নামের একটা ফল আছে, লাআকিলুনা মিন শাজারিম মিন জাক্কুম, সূরা ওয়াকিয়ার ভিতরে আছে। তাদেরকে জোর করে জাক্কুম ফল খাওয়ানো হবে। এই জাক্কুম ফলটা পুরোপুরি কাটা দেয়া। ক্যাকটাস ফল দেখছেন না? কাটা, এটা উট খায়, আমরা তো খাইতে পারবো না। এটা আরও শক্তিশালী কাটা দেওয়া। এবং এই জাক্কুম ফল যদি কাটা হয়, তাফসীর কারকগণ লিখেছেন যে এই জাক্কুম ফল কোনো রকম যদি কাটা হয়, কাটার পরে পৃথিবীতে যদি ওর এক অর্ধেক ফেলানো হয় এবং ওর কোনো রকম ওর গন্ধটা যদি পৃথিবীতে আসে, মানুষ বমি করে মারা যাবে, এতটা দুর্গন্ধ। জাহান্নামীরা যখন ফেরেশতাদের কাছে বলবে আমাদের কিছু দাও, গলা তো শুকাই যাচ্ছে, আমাদের কিছু খাবার দাও, তখন ওই জাক্কুম ফল দেয়া হবে। পচা দুর্গন্ধ এই ফলটা। হুজুর বলতেছিলেন আমার মনে হচ্ছিল যে ওই রকম জাক্কুম ফলের গন্ধ, কারণ আমার ভিতর থেকে মনে হচ্ছে নাড়ি বুড়ি সব বের হয়ে আসতেছে। নিশ্চয় আল্লাহ তাআলা তাকে বেইজ্জতি করতে চাইছে। আমার ভাইরা, এখনও যারা আমরা এরকম যাত্রা করি, নিজেরা টেক্কা দিয়ে অনেক সময় করে যে নিষেধ করছে, কী হয়েছে, আমাকে গার জোর আছে না, 2খন স্যান নিয়ে দাঁড়ায় থাকলাম, 2টো রান দাও নিয়ে একটু দাঁড়ায় থাকলাম, আমাকে গার জোর আছে না, আমরা বাজাবো তো তোমার কি, মানে জাহান্নামে আমি যাবো তো তোমার কি, এরকম একটা ভাব। আমি যাবো তো তোমার কিছু না, আমাকে কোনো কিছু না। যেই সময় কবর দেওয়ার পরে ফেরেশতারা উত্তম মাধ্যম বাড়ি দেওয়া শুরু করবে, ওই সময় বুঝবা যে আমি বাজালাম তো তোমার কি। ওই সময় ফেরেশতারাই এসে বলবে আমি বাজাবো তো তোমার কি, খাও এবার। বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, এখনও সময় আছে, এখনও সময় আছে, একদম এখনও সময় আছে। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করেছেন। এটা খুব বেশি আগের ঘটনা না, কিছুদিন পূর্বের ঘটনা, কিছুদিন পূর্বের ঘটনা। আমার ভাইরা, এজন্য এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে লাঞ্ছিত করতে চাইছে, যার কারণে এই গন্ধ দিয়ে বুঝিয়ে দিয়েছে এই ব্যক্তিতে ছিল গুনাহগার, আল্লাহর সাথে নাফরমানি করত।
আল্লাহর সাথে নাফরমানি করত। ঠিক এমনইভাবে এটা যখন শুনলাম, তার কিছুক্ষণ পরে একটা হাদিস আমার চোখের সামনে আসলো। হাদিসটা জামে তিরমিজির 2496 নম্বর হাদিস, অর্থাৎ 2496 নম্বর হাদিস। বনি ইসরায়েলের এক ব্যক্তি ছিল, এই ব্যক্তির নাম ছিল কিফল। ব্যক্তির নাম কি ছিল? কিফল। এই ব্যক্তির নাম ছিল কিফল। এই ব্যক্তি এত গুনাহগার ছিল যে এই ব্যক্তিকে পৃথিবীর জমিনে এমন কোনো গুনাহ নাই যে সে করে নাই। বিশেষ করে জেনার গুনাহটা সে বেশি করত, জেনা করতো বেশি। টাকা পয়সার অভাব ছিল না, এই জন্য প্রতিদিন আপনার বিভিন্ন জায়গা থেকে মেয়েদেরকে ধরে নিয়ে আসতো টাকা দিয়ে। এক রাতের জন্য মেয়েদেরকে ধরে নিয়ে আসতো, টাকা পয়সার অভাব নাই। একদিন সে 60 দিনার দিয়ে একটা সুন্দরী মেয়েকে নিয়ে আসলো এক রাতের জন্য। কয় দিনার? 60 দিনার, 60টি স্বর্ণ মুদ্রা। বর্তমান হিসাব করলে 30 লক্ষ টাকা হয়। বর্তমানে হিসাব করে 30 লক্ষ টাকা হয়। এই টাকা দিয়ে সে এক রাতের জন্য একটা মহিলাকে নিয়ে আসছে জেনা করবার জন্য। সে যখন দরজা বন্ধ করলো, দরজা বন্ধ করে মেয়েটার কাছে যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিল, লক্ষ্য করলো মেয়েটা কেমন যেন ভয়ে থরথর করে কাঁপতেছে। এমন একটা অবস্থা, মেয়েটা প্রচুর কান্না করতেছে আর থরথর করে কাঁপতেছে। কিফল বলল, কি গো তুমি এরকমভাবে কান্নাকাটি করো কেন? তোমাকে তো আমি জোর জবরদস্তি করে আনি নাই, তোমাকে এনেছি আমি টাকার বিনিময়ে, তাহলে তুমি কেন কান্নাকাটি করো? ওই মেয়েটা বলল, কিফল আমি পতিতা না, আমি কোনো খারাপ মহিলা না, ধনীরা আজকে জাকাত দেয় না, যার কারণে আমার মতো গরিব মেয়েদের ইজ্জত বিক্রি করতে হচ্ছে। জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কতটা প্রয়োজন দেখেন। বাংলাদেশ অর্থনৈতিকভাবে সচল করার জন্য কিচ্ছু লাগবে না, শুধু ইসলামিক আইন লাগবে, আর কিচ্ছু লাগবে না। জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা যদি হয়, প্রত্যেকের কাছ থেকে নির্ধারিত পরিমাণ জাকাতটা যদি আদায় করে যাদের প্রয়োজন এদের কাছে সুন্দরভাবে যদি বন্টন করে দেওয়া হয়, আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, আর একদমই কিচ্ছু লাগবে না। আজকে মানুষ লক্ষ লক্ষ টাকা জাকাত হয়, যে সকল ব্যবসায়ীরা ওরা শাড়ি কিনে, জাকাতের শাড়ি যা 2 বার পরলেই ছিঁড়ে যায়। লুঙ্গি একটা পরছে, রং উঠেছে, অর্ধেক লুঙ্গি পাতলা হয়ে গেছে, এমন লুঙ্গিতে মানে জাকাতের কর্নার থাকে আলাদা, দেখবেন মার্কেটে যে এগুলো হলো জাকাতের সব। কোনোরকম 300 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনে জাকাত আদায় হয়ে গেছে। এত সহজ জাকাত আদায় করে, এত সহজ। জাকাত ইসলামের একটা মূল পার্ট হলো জাকাত। জাকাত ওয়াজের বিষয় না, জাকাত ইসলামের মূল একটা খুঁটি, স্তম্ভ। এটা দ্বারা ইসলামী রাষ্ট্র গঠিত হয়। হযরতে ওমর যখন খলিফা, এমন অবস্থা হয়েছিল আপনারা জানেন, আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, ইসলামের বিধানের ব্যাপারে ওমর এত কঠিন, এইরকম কোনো কঠিন বান্দা এই জমিনে এখনো পয়দা হয় নাই। সুবহানাল্লাহ। ওমরকে দেখলে শয়তান পালাতো। মদিনার বুকের মায়েরা, আজকে আমরা ভূতের ভয় দিয়ে বাচ্চাদেরকে খাওয়াই, মদিনার বুকের মায়েরা বলতো, ওই দেখো ওমর, ওমর আসতেছে ওমর। ওমরের নাম শুনলে বাচ্চারাও পর্যন্ত থরথর করে কাঁপতো। সুবহানাল্লাহ পড়ে। ইসলামী শাসকের মতো একজন শাসক ছিল। আল্লাহু আকবার। এই জন্য মানুষ ওমরের কামনা করে, এই জন্য মানুষ কামনা করে ওমরের। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলা বলেছেন রাসূল আর আসবে না, কিন্তু ওমরের মতো একজনকে দেবেন। আল্লাহ কি বলছে তা? তার মানে চাইলেও একজন ওমরের মতো শাসক আসতে পারে কি পারে না? ওমরের কথা কেন বললাম? আমার ভাইয়েরা, মরুভূমির ভিতরে একজন আল্লাহর বান্দাকে দেখা যাচ্ছে পেরেশানি অবস্থায় আছে, টেনশন অবস্থায় আছে, একটা তাঁবু গাড়া। বনভূমির চারপাশে আর কোনো জনপদ নাই, একটা তাঁবু গাড়া, আর ওই তাঁবুর দরজার সামনে একটা লোক ওই পাশে যায় আর এই পাশে আছে, এমন একটা অবস্থা। একবার সামনে যায়, একবার পেছনে আসে। ওমর গিয়ে বললেন, ভাই আপনারা জানেন ওমর এমন একজন শাসক ছিলেন, দিনের বেলা রাষ্ট্রীয় কাজ সম্পাদন করে এরপর তিনি বাহিরে বের হয়ে পড়তেন তার জনগণের কি কি সমস্যা এগুলো দেখার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মরুভূমির বুকে রাতের বেলা গভীর রজনীতে হাঁটতে বের হলেন, দেখলেন
এমন একজন বান্দাস তাঁবুর সামনে দিয়ে একবার সামনের দিকে যায়, পেছনের দিকে আসে, পায়চারি করে। ওমর গিয়ে বললেন, ভাই কি অবস্থা তোমার? তোমাকে তো দেখে চিন্তাগ্রস্ত মনে হচ্ছে। যদি কোনো সমাধান প্রয়োজন হয় আমাকে বলতে পারো, আমার সাধ্যে থাকলে তোমাকে আমি সাহায্য করব। একবার কথা বলে উত্তর দেয় না, দুইবার বলেছে উত্তর দেয় না, তিনবারের বার ওই লোক দিছে ওমরকে ঝাড়ি। হয় না অনেক সময় টেনশনে থাকলে? আর এখনকার সময় তো মিডিয়ার যুগ না, এখনকার যে প্রধানমন্ত্রী হবে রাত 12টার সময় প্রধানমন্ত্রী হবে, সকালবেলা নিউজ আমাদের কি চলে যাবে ঘরে মিডিয়ার মাধ্যমে। তো ওই সময় ওমর ছিলেন অর্ধজাহানের খলিফা, পুরো পৃথিবীর কে দুই ভাগ করলে যত জায়গা হয় প্রত্যেকটা জায়গা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করতেন ইসলামী আইনে। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু ওমর কি অত মানুষ তো চিনত না, যেহেতু মিডিয়ার ব্যবহার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে তার কাছে কাকুতি মিনতি করতেছিলেন, ভাই একটু সমস্যার কথা বলো দেখি আমি সমাধান করতে পারি কিনা। কেননা ওমর নিজেকে নেতা মনে করতো না, ওমর নিজেকে মনে করতো জনগণের একজন খাদেম, চৌকিদার। কি মনে করতো? ওমরকে না পেরে যখন ওই ব্যক্তি ধমক দিছে, ধুর ভাই এত কথা বলেন কেন, এমনি পেরেশানের ভিতরে আসি, কোনো কথা বলেন না, আপনি যান, এই সমস্যা আপনি সমাধান করতে পারবেন না। আপনিও একজন পুরুষ মানুষ, আমিও একজন পুরুষ মানুষ, আমি যখন পারি না আপনিও এটা পারবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার করুণ সুরে বললেন, ভাই আপনি আমাকে ঝাড়ি দিয়েছেন ভালো কথা, আমি শুধু আপনার কাছ থেকে এতটুকু জানতে চাই, একটু বলেন না, ভাই হিসেবে আমাকে বলেন, আমি দেখি আপনার কোনো উপকার করতে পারি কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত মিনতির পরে লোকটি বলল, ভাই এই যে তাঁবুটা দেখতেছেন, এই তাঁবুর ভিতরে আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, কিছুক্ষণ পরেই হয়তো ডেলিভারি হয়ে যাবে, কিন্তু আমি এমন একজন পুরুষ, আমি এই ধাত্রীমাতার কাজটা পারি না। সব পুরুষ কিন্তু এটা পারে, যাদের ট্রেনিং না থাকে এরা কিন্তু বোঝে না যে কীভাবে ধরতে হয় বাচ্চা হওয়ার সময়। এই কাজটা পারি না, আর কোনো সিস্টার, কোনো সহযোগী মহিলা এখানে নাই, এই মুহূর্তে আমি কি করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে 1 সেকেন্ড দেরি করেন নাই, দৌড় দিয়ে নিজের বাড়ির ভেতরে গেলেন। বাড়ির ভিতরে যাওয়ার পরে স্ত্রীকে বললেন, আমার প্রিয়তমা স্ত্রীরে জান্নাতে যাইতে চাও নাকি? স্ত্রী বলে, ওমর জান্নাতে তো অবশ্যই যাইতে চাই, জান্নাতে যাব বলেই তো আল্লাহর হুকুম পালন করি, আপনি শুধু বলেন আমাকে কি করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে বাচ্চা ধরার জন্য একজন প্রেগন্যান্সি মহিলার বাচ্চা হওয়ার সময় যে জিনিসপত্র লাগে এগুলো নেও, কিছু খেতা কাপড় নেও, এগুলো নিয়ে আমার সঙ্গে চলো, কোনো প্রশ্ন করবা না। হযরত ওমর প্রেসিডেন্টের স্ত্রী, তাকে নিয়ে ওইখানে গিয়ে আপনার ওই তাঁবুর ভিতরে প্রবেশ করায় দিছে যে যাও ওখানে ধাত্রীমাতার কাজ করো। আল্লাহু আকবার। সাধারণ কোনো বিষয় ভাই, আপনার এখন যদি হঠাৎ করে যাইতে না পারেন, কোনো চেয়ারম্যানের স্ত্রী আসবে এখানে? সম্ভব? এটা সম্ভব না। ওমর প্রেসিডেন্টের স্ত্রী, তাও এই বাংলাদেশের মতো এতটুকু না। বাংলাদেশ মানচিত্রে খুঁজে দেখছেন কোনো সময়? বাংলাদেশ যদি খুঁজে বের করতে হয় ইন্ডিয়া দেখা লাগে, না পাকিস্তান দেখা লাগে, কোন জায়গা আছে বাংলাদেশ? এতটুকু জায়গার একটা ইউনিয়নের কোনো রকম মেম্বার হয়ে, কোনো রকম একজন চেয়ারম্যান হয়ে তার দাপটে টিকে থাকা যায় না। আহারে, আর অর্ধজাহান শাসন করছে খেজুর গাছের নিচে বসে, আর তার নাম এই 1450 বছর পরে এসে মসজিদের মিম্বারে তার নাম নিয়ে আমরা গর্ব করতেছি, ঠিক কিনা? এই সম্মান কে দান করছে? আল্লাহ দান করছে। খলিফা তার স্ত্রীকে ঢুকিয়ে দিলেন, প্রবেশ করিয়ে দিলেন ওই তাঁবুর ভিতরে, আর বললেন যাও ধাত্রীমাতার কাজ করো, তুমি মনে করবা তুমি একজন সিস্টার, সামান্য একজন ধাত্রীমাতা, এই ধাত্রীমাতার কাজটা তুমি করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে ওই লোকটার সাথে পাইচারি করতে লাগলেন, গল্প করতে লাগলেন, আর ধৈর্য ধারণের নসিহত করতে লাগলেন যে ভাই ধৈর্য ধারণ করো, আল্লাহ অবশ্যই একটা ভালো ফলাফল দিবে। তখনও পর্যন্ত ওই লোকটা জানে না সে কার সামনে দাঁড়ায় আছে, ওই লোকটা জানে না কার সামনে দাঁড়ায় আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা অবস্থা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছুক্ষণ পর ওই মহিলা ডেকে বললেন, আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে সুসংবাদ দেন, আপনার বন্ধু এইমাত্র একজন সন্তানের পিতা হয়েছে। সুবহানাল্লাহ। এই কথা যখন হযরতে ওমরকে বলা হলো, ওই লোক শুনছে, ওমরকে ওমর বলে ডাকে নাই, ওমরকে ডাকছে আমিরুল মুমিনিন বলে। কি বলে? আমিরুল মুমিনিন, মানে মুমিনদের নেতা,
ওমরের উপাধি কী ছিল? আমিরুল মুমিনিন, যত মুমিন আছে সব মুমিনদের নেতা। তখন ওই লোকের চোখ খুলে গেছে যে আমি কার সামনে দাঁড়ায় রয়েছি, কার সামনে দাঁড়াইছে? আপনি ওমর, আপনি আমিরুল মুমিনিন, আপনি আমারে মাফ করে দেন, পায়ে পড়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন, আপনারা না বুঝে আমি কত রকম কথা বলছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই তুমি আমার কাছে মাপ চাইও না, আমি তোমার কাছে মাপ চাই। কেননা আমার অজ্ঞতা বশনে, আমার অক্ষমতার কারণে তোমার এতক্ষণ পেরেশানি করা লাগছে, আমার রাষ্ট্রে বসবাস করেও তোমার এত কষ্ট পোহানো লাগছে। আমার উচিত ছিল আরও আগে এসে তোমার খোঁজ খবর নেওয়া। এই জন্য তোমার কাছে মিনতি করি, এই যে তোমার লেট হয়েছে, দেরি হয়েছে, এইটার জন্য আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে আমি ওমরকে আসামি বানাইও না। দিস ইজ ইসলাম, এটা ইসলামের শিক্ষা। আমার ভাইয়েরা, ওমরের কথা কেন বললাম? ওমরের কথা কেন বললাম? ইসলাম তারা এমনভাবে আঁকড়ে ধরছে যার কারণে আজকে তারা চিরস্মরণীয় হিসেবে আছে। আজকে মানুষ শাসকের কথা তুললেই ওমরের মতো শাসক চায়, চাই কি চায় না? চায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার খেলাফত প্রতিষ্ঠা করেছেন, ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা করেছেন, অর্থনৈতিক ব্যবস্থাগুলো প্রতিষ্ঠা করেছেন, এমন একটা সময় যখন জাকাতের সময় আসলে জাকাত দেওয়ার লোক খুঁজে পাওয়া যাইত না। একজন লোক আসছে, সে মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে এবং বলতেছে, হযরত ওমর জিজ্ঞাসা করতে, কি গো, এই যে উট ভর্তি জিনিস নিয়ে দাঁড়ায় আছে, এগুলো কি করবা তুমি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞাসা করলেন, ওই লোক বলল, আমিরুল মুমিনিন, আমি এটা জাকাত হিসেবে কাউকে দিতে চাই, কিন্তু কতক্ষণ ধরে দাঁড়ায় আছি, একজন ব্যক্তি পাই না যাকে জাকাত দেওয়া যায়, সবাই শুধু জাকাত নিয়ে ঘোরে। সুবহানাল্লাহ পড়েন। সবাই শুধু জাকাত নিয়ে ঘোরে, জাকাত খাইতে পারে এমন কোনো লোক নাই। প্রত্যেকের ঘরে ঘরে অর্থনৈতিক অবস্থা ভালো, কেননা মাত্র 2 বছর অনুশাসন চালিয়েছেন ঠিক মতো জাকাত আদায়ের। এরপরের থেকে আর কোনো দরিদ্র লোক ওখানে ছিল না। এরপরে সে হঠাৎ করে দেখলো দূর থেকে একজন লোক আসতেছে। সে ভাবলো এই লোকটারে মনে হয় জাকাত দেওয়া যাবে, যে কোনো রকম সে চিন্তা করলো যে আমার জাকাতটা আমি দিয়ে আমি পবিত্র হব। ওই লোক আসার পরে বললো, ভাই আমার জাকাতটা নেও আর আমার উদ্ধার করো, আমার সম্পদকে পবিত্র করো, আমার জাকাতটা তুমি নাও, আমার জাকাতটা তুমি নাও। ওই ব্যক্তি বলল, ভাই আমার উটির পিছনে দেখো কি রয়েছে, আমিও জাকাত দেওয়ার জন্য ঘুরতেছি, কাউরে পাচ্ছি না। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাই, মাত্র 2 বছরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেছিলেন। ইসলামী অনুশাসন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে 2 বছর কেন, ইসলামকে যদি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে যদি আমরা গড়তে পারি, ধরতে পারি, তাহলে আমরাও কি ভাই পারবো না বাংলাদেশকে দরিদ্রমুক্ত করতে? পারবো। যেখানে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সেই দেশটাকে আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। আপনার আফগানিস্তান কি ছিল, কি পরিমাণের নিচু একটা দেশ ছিল, আজকে তারা অর্থনীতিতে কত উপরে উঠছে দেখছেন, শুধুমাত্র ইসলামিক রুলস রেগুলেশন ফলো করার জন্য। আমার ভাইয়েরা, এজন্য সব ক্ষেত্রে আমাদের মানতে হবে ইসলাম। যে কথাটি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা কিফল, ওই বান্দা কিফল প্রতিনিয়ত যে এরকম জেনা করত, ওই মহিলা বলল, আমি জেনাকার না, আমি পতিতা না, আমি অন্য কোনো পুরুষের সংস্পর্শে যাই নাই। ধনীরা আজকে জাকাত দেওয়া বন্ধ করে দিয়েছে, যার কারণে আমার মতো মহিলা নিজের ইজ্জত বিক্রি করে দিয়ে নিজের পরিবার চালাতে হচ্ছে। আজকে ধনীরা জাকাত দেয় না। যে উদাহরণ দেওয়ার জন্য আমি ওমরের জীবনীতে গেলাম, কিফল এই কথা শুনে থমকে গেল, যে কিনা এতদিন টানা জেনা করে আসতেছে, থমকে গেল। সে বলল, বোন, এই মুহূর্তে আমি তোমার সামনে তওবা করতেছি, তুমি যেই আল্লাহকে ভয় করে এই সকল গুনাহের কাজ করো না, আমিও সেই আল্লাহকে ভয় করে পূর্বের সবকৃত গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাইলাম এবং আজকে থেকে এই জেনা ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ, ছেড়ে দিলাম। এই কথা কিন্তু ওই মহিলা এবং কিফল ছাড়া আর আল্লাহ ছাড়া অন্য কেউ জানে? মাইক দিয়ে বলছে, ঘরের ভিতরে বলছে, এবং বলছে তোমাকে যে 60 দিনার দিয়ে নিয়ে আসছি, এই 60 দিনার নিয়ে তুমি চলে যাও, তোমার পরিবারের যে অভাব এটা তুমি মিটাও, তোমাকে আমি একদম নিরাপদ অবস্থায় ছেড়ে দিলাম, আমার জন্য শুধু দোয়া করো। সুবহানাল্লাহ পড়ে। ওই মহিলা চলে গেছে। চলে যাওয়ার আধা ঘন্টা পরে কিফল মারা গেছে। কয় ঘন্টা? আধা ঘন্টা পরে কিফল মারা গেছে। ভাই, রাতের বেলা এই কাজ হয়েছে, কেউ কি জানে? ওই এলাকার সবাই জানে ওই ব্যক্তি শয়তান, ওর মতো গুনাহগার আর কেউ নাই।
সবাই জানে একটা যদি এলাকায় বদমাইশ থাকে তা ওইতে আছে। তার মানে ও যদি মারা যায় ওরে কেউ গোরস্থানেও নেবে না, জানাজা দেবে না, দাফন করবে না, ওর ঘরের ভিতরেই পাথর দিয়ে চাপা দিয়ে রেখে দেবে। এরকম একটা খারাপ মানুষ সে। কিন্তু তাওবা যে করছে এই কথা শুনছে কে? একটু আগে একটা যুবকের উদাহরণ দিয়েছিলাম, নামাজ পড়তো না, গান শুনতে শুনতে মারা গেল, ওরে অপদস্থ করছে কে? আর তাওবা করলে সম্মান বাড়ায় কে? আল্লাহ রাব্বুল আলামিন এই কিফলের তওবা কেউ জানে না, কিন্তু আল্লাহ এমনভাবে কবুল করেছেন। পরের দিন সকালবেলা যখন মানুষজন কিফলের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, দরজায় বড় করে আরবিতে লেখা দেখলো, ইন্নাল্লাহা কদ গফারা লিল কিফল, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কিফলকে ক্ষমা করে দিয়ে তার বন্ধুরূপে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তার দরজায় আল্লাহ তাআলা তার ফেরেশতা দিয়ে লিখে দিয়েছে, ইন্নাল্লাহা কদ গফারা লিল কিফল, আল্লাহ তাআলা কিফলকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা তার লাশের সঙ্গে কোনো বিয়াদবি কইরো না। একটু আগে যেই কিফলটা ছিল জেনাকার, বদমাইশ, সব থেকে চোর বাটপার, এই মুহূর্তেই তওবা করার কারণে আমি রব্বুল আলামিন তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। সুতরাং তাকে সুন্দরভাবে দাফন কার্য করো, তার সাথে কেউ বিয়াদবি কইরো না। আমার ভাইরা, আল্লাহ না জ্বালাইলে কিফলের এই বিষয়কে অন্য কেউ জানতে পারতো? অন্য কেউ জানতে পারতো না। তার মানে ইজ্জত দেওয়ার মালিক কে? আবার মুহূর্তেই বেইজ্জতি করতে পারে কে? এই জন্য ইসলামিক মতাদর্শ ছাড়া, ইসলাম যেটাকে সমর্থন করে না, যে সকল পাপ কাজকে, এগুলো কি করা যাবে? করা যাবে না। যে হাদিসটি আমরা পড়তেছিলাম, এই শবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন একদম প্রথম আসমানে নেমে আসেন। কোন আসমানে ভাই? প্রথম আসমানে নেমে আসেন। এসে বলেন, এমন কি কেউ আসো গুনাহ করে নিজের জীবনকে বরবাদ করেছো? এমন কি কেউ আসো দেনা পাওনা শোধ করতে পারতেছো না? এমন কি কেউ আসো যার সম্পদ প্রয়োজন? এমন কি কেউ আসো যার ছেলেটা বেয়াড়া হয়ে গেছে, ছেলে কথা শোনে না, মা বাপরে ভাত দেয় না? এমন কি কেউ আসো অন্তরের ভেতরে অশান্তি নিয়ে ভুগতেছো? এমন কি কেউ আসো যার খুব প্রয়োজন, একাকিত্ব বোধ হচ্ছে, জীবনের লাইফের লাইনটা সোজা করা প্রয়োজন, জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করা প্রয়োজন? আমি রব্বুল আলামিন আমার রহমতের দোয়ারকে তোমাদের জন্য খুলে দিয়েছি। আজকের দিনে যা চাইবা তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তাই দান করবেন। সুবহানাল্লাহ। আজকের এই রাতে আমার ভাইরা, আল্লাহ বলেন যে আমি আমার প্রত্যেক বান্দাকে ক্ষমা করে দেই। কি করে দেই? ক্ষমা করে দেই। তবে দুই ব্যক্তি ছাড়া। কয় ব্যক্তি? কয় ব্যক্তি ভাই? দুই ব্যক্তি। এক ব্যক্তি হচ্ছে মুশরিক। কি ভাই? মুশরিক, যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে। আর দুই নম্বর ব্যক্তি হলো মুশাহিন, অর্থাৎ যে ব্যক্তি হিংসা বিদ্বেষ করে, মানুষকে দেখলে নাক সিটকায়, মানুষের সফলতা দেখলে ওর গা জ্বলে যায়, এরকম বদমাইশ আছে না? এই বদমাইশদেরকে আল্লাহ তাআলা আজকে ক্ষমা করবে না যদি এই পাপ কাজ থেকে বিরত না হয়। আর এই দুইটা যদি কারোর ভিতরে না থাকে, অতিরিক্ত ইবাদত ছাড়াই সে আছে ক্ষমা পাবে। সুবহানাল্লাহ পড়ে। মানে আল্লাহ তাআলা কতটা সহজ করে দিছে যে এই যে দুটো বদ গুণ, একটা হলো শিরিক আর একটা হলো মানুষের প্রতি হিংসা করা, বিদ্বেষ করা, মানুষের প্রতি মানে কি করা, কুফরি করা। কুফরি কালাম করে না অনেকে ভাই? কুফরি মাস্টার আছে অনেকে। মানুষের চিন্তা করে যে আইন আদালত দিয়ে তো আর পারতেছি না, এবার করি কি তান্ত্রিকের কাছে যে কুফরি করি। ও জীবন ধ্বংস করেছে, ওর গোষ্ঠী শুদ্ধ ধ্বংস করেছে। ও আল্লাহ রাব্বুল আলামিন 14 পুরুষ ধরে ধ্বংস করে দেবে একদম। দুনিয়াতে কয়েকজনের ক্ষতি করতেছে। কুফরি কালাম এটা সত্য, ব্ল্যাক ম্যাজিক এটা সত্য, কিন্তু যারা করে আল্লাহ রাব্বুল আলামিন 14 পুরুষের শাস্তি দিবে। এর 14 পুরুষে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেবে। কারণ এই কুফরি কালামের মাধ্যমে মানুষের সংসার নষ্ট করে, এই কুফরি কালামের মাধ্যমে মানুষের জীবনকে নষ্ট করে। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুফরি কালাম করা হয়েছিল। এজন্য আমার ভাইয়েরা, আপনাদের শিখাই দিই, প্রত্যেক ফরজ নামাজের পরে আপনারা সূরা নাস এবং ফালাক পড়বেন। ফালাক পড়ে এইভাবে ফু দিবেন, মোনাজাতের মতো ধরে এইভাবে ফু দিবেন, এইভাবে দিয়ে এইভাবে মাসেহ করে ফেলবেন, কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতকারীকে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা,
4টা রাত, যে 4টা রাতে দোয়া কবুল হয়। কয়টা রাত? 4টা রাত। এই 4টা রাতে দোয়া কবুল হয়। উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ এনার থেকে বর্ণিত, তিনি বলেছেন যে তিনি তার বাসায় তিনি বসরায় তার গভর্নরকে লিখেছিলেন, বছরের 4টি রাত তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ তাদের মধ্যে প্রচুর পরিমাণে তার রহমত বর্ষণ করে থাকেন এই 4টি রাতে। 1 নাম্বার হলো রজবের প্রথম রাত, রজব মাসের প্রথম চাঁদ যখন দেখা যায় এই রাতটা। 2 নাম্বার হলো এই মধ্য শাবানের রাত, মানে আজকের রাত, এই রাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। 3 নাম্বারে হলো ফিতরের রাত, ঈদুল ফিতরের রাত। 4 নাম্বার হলো কুরবানির ঈদের রাত। এই ঈদের রাতে কিন্তু আমরা গান বাজনা করে কাটাই, কিন্তু এই ঈদের রাতটা হলো ইবাদতের শ্রেষ্ঠ রাত। এই রাতে আপনি যা চাবেন মনোযোগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো আপনাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কাছে চেয়ে নিতে রাজি আছেন না ইনশাল্লাহ? আমার ভাইরা, এবার একটি অনুসরণীয় হাদিস শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে তাশরিফ নিয়ে আসেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু সাঈদ রে, তুমি যদি আল্লাহর রাসূলের কাছ থেকে শুনেছো এমন কোনো হাদিস আমাকে শোনাও, তাহলে আমিও তোমাকে এমন একটা হাদিস শোনাবো যেটা আমি আল্লাহর রাসূলের কাছ থেকে একান্তভাবে শুনেছি, এখন অন্য কেউ জানে না। তাদের মধ্যে প্রতিযোগিতা ছিল কে কত ভালো কথা একে অপরকে শোনাইতে পারে। আল্লাহ রাসূলের কাছ থেকে যে কথাগুলো বলছে এগুলো কোট করে শোনাইতে পারে। আমাদের কাছে বদনাম ছাড়া অন্য কোনো কিছু চার দোকানে স্থান পায় না। গিবত করে করে আজকে যা তাহাজ্জুদ করছে, কালকে চার দোকানে গিবত করে ও তাহাজ্জুদের আপনার 12টা বাজায় দেবে। আজকে যা পড়বে এটা কালকে সকালেই গিবত করে এটুক সোয়াব অন্য একজনকে দিয়ে দিবে, যার নামে গিবত করা হচ্ছে তার কাঁধে দিয়ে দিবে। এরকম অবস্থা আমাদের। আর আয়েশা, আল্লাহ রাসূলের সাহাবীরা যখন একত্রিত হইতেন শুনতে, তুমি কি হাদিস শুনছো, তুমি কি হাদিস শুনছো, তুমি কি হাদিস জানো, বলো, জ্ঞানের পরিসীমা আমরা বাড়াই। এভাবে তারা জানার চেষ্টা করত। ঠিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে বললেন যে কি হাদিস তোমরা শুনছো একটু বলো আমার কাছে। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফরজ নামাজ পড়ার উদ্দেশ্যে রুম থেকে বের হইতেন তখন এই দোয়াটা পাঠ করতেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া আন ইয়ামিনি নূরা। অর্থাৎ, ও আল্লাহ, তুমি আমার হৃদয়ে আলো দান করো, হৃদয়টাকে তোমার আলো দিয়ে তুমি পূর্ণতা দান করে দাও। আমার চোখে তোমার আলো তুমি দান করো, আমার কানে বা শ্রবণ শক্তিতে তুমি নূর দান করো, আমার ডান দিকে তুমি নূর দান করো, আমার বামের দিকেও তুমি নূর দান করো, আমার উপর দিকে তুমি নূর দান করো, আমার নিচের দিকে তুমি আলো দান করো, আমার সামনে তুমি আলো দান করো, পেছনে আলো দান করো, এবং আমার এই আলোকে তুমি পৃথিবীর বুকে ছড়িয়ে দাও। সুবহানাল্লাহ। এই হাদিসটা তিনি শোনালেন। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, এবার তোমারে আমি একটা হাদিস শোনাই। এটা হলো আপনার এই শবে বরাত সম্পর্কিত হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে প্রবেশ করলেন। এক রাতে আমার ঘরে প্রবেশ করলেন। ওই দিন আমার কাছে থাকার দিন ছিল। তিনি যখন বিশ্রাম নেবেন এমন একটা পর্যায়ে বসেছেন, পোশাক খুলবেন, কিন্তু হঠাৎ করে তিনি আবার পোশাক পরে বাহিরের দিকে রওনা হয়ে গেলেন। আমার মনে হলো এটা আমার আত্মসম্মানে আঘাত হানলো। আমার মনে হলো আল্লাহর রাসূল মনে হয় তার অন্য কোনো বিবির কাছে গিয়েছে, আমার অন্য কোনো সতীনের কাছে গিয়েছে, এটা মনে হলো। আমার মনে হলো আমার কাছ থেকে বাদ দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় অন্য কোনো বিবির কাছে গিয়েছে। আমি যখন তার পিছু পিছু গেলাম, তাকে গিয়ে আমি পেলাম মদিনার সব থেকে বড় কবরস্থান জান্নাতুল বাকির ভেতরে। আমি দেখলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবের কাছে শহীদদের জন্য, মুমিন নরনারীদের জন্য, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের জন্য আল্লাহ রাসূল হাত তুলে সেখানে মোনাজাত করতেছে। সুবহানাল্লাহ। মানে এই রাতে যে কবর জিয়ারত করতে হয়, এই হাদিস থেকে আমরা এই দলিলও পাই। যদি কেউ চায় এই রাতে কি করতে পারে, কবর জিয়ারত করতে পারে। তার মা বাবা মারা গেছে যারা, এরপরে আত্মীয় স্বজন যারা মারা গেছে, চাইলে তারা এই রাতে কবর জিয়ারত করতে পারে। যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতুল বাকি নামক কবরস্থানে
পেয়েছেন। তিনি ভাবলেন যে তিনি অন্য কোনো ঘরে গেলেন কিনা, কিন্তু যায় দেখলেন যে আল্লাহ রাসূল তার রবের কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার মুমিন বান্দাদের, আল্লাহ আপনার মুমিন বান্দাদের ক্ষমা করেন, আমার উম্মতদের ক্ষমা করেন, শহীদ বান্দাদেরকে ক্ষমা করেন। এইভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হায় হায়, আমার আম্মা আব্বা আপনার প্রতি কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ, আমি তো দুনিয়া নিয়ে পড়ে আছি, কিন্তু আপনি তো আপনার রবের সাথে প্রেম করতেছেন, আপনি তো আপনার রবের কাছে দোয়া করতেছেন, ক্ষমা প্রার্থনা করতেছেন, আর আমি কি না কি ভাবলাম। আমি যখন চলে আসলাম ঘরের ভেতরে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার এই হাঁপানি দেখে আমি দৌড়ে এসেছি, এই হাঁপানি দেখে রাসূল বুঝে গেলেন আমি বাইরে গিয়েছিলাম। রাসূল বললেন, আয়েশা রে, তুমি কি বাইরে গিয়েছিলে নাকি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হলো আপনি মনে হয় আপনার অন্য কোনো বিবির কাছে গিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, তোমার কেমনে মনে হলো? আল্লাহ এবং তার রাসূল তোমার আমানতের খেয়ানত করবে, যেদিন তোমার কাছে থাকার দিন ওটা তোমার আমানত, ওই আমানত আমি কখনোই খেয়ানত করতে পারবো না। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানতের খেয়ানত কখনো করতেন না, যাকে যেই কথা দিতেন ওই কথাটা রাখার চেষ্টা করতেন। এখান থেকে এই প্রমাণটা পেলাম। দ্বিতীয়ত কথা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে একটা হাদিস শোনালেন, বললেন যে, আয়েশা শোনো, তাহলে এই রাতে আমি কেন বাইরে গেছিলাম জানো? কারণ এটা হলো শাবানের মধ্য রজনী, এটা হলো শাবানের মধ্য রজনী, আর এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বনি কালবের যে বকরির বাচ্চা আছে, বনি কালব নামক একটা গোত্র ছিল, এদের যেই জাতের বকরি এরা পুষত, এই বকরি বা এই ছাগলের পশমগুলো অনেক বেশি থাকতো, অনেক বেশি পশমওয়ালা ভেড়া বা অনেক বেশি আপনার পশমওয়ালা ছাগল এরা পুষত, এদের ছাগলের পশমগুলো অনেক বেশি হইতো। তা আল্লাহ রাসূল উদাহরণ দিতে গিয়ে বলেন যে, বনি কালবের যে ছাগলগুলো আছে এদের গায়ে যত পশম, এই রকম সংখ্যক আল্লাহর অধিক বান্দাদেরকে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমার ঘোষণা দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দেন, আল্লাহ রাসূল নিজে বলছেন এই রাতে ক্ষমার ঘোষণা দেন। এই জন্য আমি আল্লাহর কাছে গেছিলাম, এই জন্য আমি বাহিরে গেলাম, আর কবরবাসী যারা আছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলাম যে, আল্লাহ আমার উম্মতদেরকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আমি ক্ষমা প্রার্থনা করলাম যে, আল্লাহ তুমি আমার জীবিত উম্মতদেরকেও মাফ করে দাও, মৃত উম্মতদেরকেও কী করে দাও? মাফ করে দাও। আমার ভাইরা, তার মানে এই রাতে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ কি করবেন? ক্ষমা করে দিবেন। এটা একটা বিষয়। আর একটা হলো নামাজ পড়ার বিষয়। এবার আসি আমরা নামাজ পড়ার বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরেই বলছেন যে, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, আজকে তো তোমার কাছে থাকার দিন, কিন্তু আজকে তোমার কাছে একটা অনুমতি আমি নিতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে, জি ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। তখন বললেন যে, আজকে তো তোমার কাছে থাকার দিন, কিন্তু আজকে আমি পছন্দ করতেছি যে আজকে যেহেতু আল্লাহ ক্ষমার ঘোষণা দেবেন, আজকের রাতটা আমি নামাজে দাঁড়িয়ে কাটিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। আজকের রাতটা আমি নামাজে দাঁড়িয়ে কাটিয়ে দিতে চাই, তুমি কি বলো, তুমি কি আমাকে অনুমতি দিবা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে, হ্যাঁ, আমি আপনাকে কি দিলাম? অনুমতি দিলাম, আমি আপনাকে অনুমতি দিলাম, আপনি নামাজ আদায় করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই সময়ে আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত অধিক সমপরিমাণ সময়ে দাঁড়িয়ে ছিলেন এবং অধিক সময় ধরে রুকু করলেন এবং সেজদায় চলে গেলেন। দেখলাম যে সেজদার তেরা ওঠে না। আমার মনে হইল রাসূল মনে হয় সেজদার ভিতরে ইন্তেকাল করছে। কি মনে হয়? সেজদার ভিতরে মনে হয় ইন্তেকাল করছে, মারা গেছে, খুব সম্ভব। আমার মনে হচ্ছে সেজদার ভিতরে মনে হয় মারা গেছে। আমি এই ভয় পেয়ে হঠাৎ করে খাট থেকে নিচে নেমে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে একটা খোঁচা দিলাম, মারা গেছে নাকি দেখতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে যখন খোঁচা দিলাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাটা একটু এরকম নাড়িয়ে সায় দিলেন যে, না, আমি মরি নাই। তখন আয়েশা খুশি হলেন যে, না, আমার হাজব্যান্ড কি হয় নাই, মরে নাই। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় দীর্ঘ সময় ধরে নামাজ পড়ছেন এবং আল্লাহর কাছে কি করছেন? দোয়া করছেন। তার মানে এই রাতে আমরা নামাজও পড়তে পারবো, কোনো সমস্যা নাই। অনেক সময় অনেক কথা ইউটিউবে শুনবেন, ফেসবুকে শুনবেন, আমার ভাইয়েরা, অনেকে অনেক মতাদর্শের থাকতে পারে, কিন্তু যেখানে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, এখানে আর কোনো কথা আছে? কোনো কথা নাই। তার মানে এক নম্বরে আমরা জানলাম যে আমরা চাইলে আগামীকালকে রোজা রাখতে পারবো। কি পারবো? রোজা রাখতে পারবো। কিন্তু রোজা না রাখলে যে কারণ নিন্দা করতে হবে বিষয়টা এমনও না। পারলে রাখবেন, না পারলে রাখার দরকার নাই, ফজিলত আছে তবে রাখলে। এই একটা কথা। আজকের রাতে ইবাদত, কবর জিয়ারত এগুলো করতে পারেন, তবে নিজের জন্য কম্পালসারি করে না যে আসলে করতেই হবে, না করলে মানে গুনাহ হবে না, এরকম কোনো বিষয় না। আমরা করতে পারবো ইবাদত, এবং ইবাদতের ফজিলত রয়েছে। এই জন্য
নির্দেশনা হলো যে আমাদের যখন আজকের এই একটু পরে ইনশাল্লাহ আমাদের এই মাহফিলটা শেষ হয়ে যাবে, যখন শেষ হয়ে যাবে আমরা ইনশাল্লাহ যারা চাইবো মসজিদেও নামাজ পড়তে পারি, যারা চাইবে একবারে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে সুন্দরভাবে নামাজ পড়ে শেষে আমরা বেতের পড়বো। শেষে কি পড়বো? বেতের তো আমরা কেউ পড়ি নাই, একদম শেষ নামাজটা বেতের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বেতের নামাজটা রেখে দিতেন, রেখে দিয়ে একদম শেষ রাত্রি যে নামাজটা পড়তেন ওটার সাথে বেতেরকে মিলিয়ে দিতেন। বেতের মিলিয়ে এরপরে তিনি নামাজ শেষ করে এরপরে ফজরে আজান দিত, তারপরে ফজরের 2 রাকাত সুন্নাত পড়ে মসজিদে যাইতেন। এটা ছিল আল্লাহ রাসূলের নিয়ম। যেহেতু আমরা ঘুমিয়ে পড়ি এজন্যই একবারে পড়ে নেই। তো আজকে একটু আমরা দেরি করলাম, কারণ হলো আজকে যেহেতু ইবাদতের রাত, আমরা 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইব। যেভাবে কান্নাকাটি করলে ভালো হয় সেইভাবে কান্নাকাটি করব, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এরপরে বেতের নামাজ পড়ে কী করব? ঘুমাই যাব ইনশাল্লাহ। রাজি আছেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, তো আমি আর কথা বাড়াবো না। আমাদের মূল শিক্ষা হলো ভাই, এই যে বিশেষ বিশেষ রজনীতে আমরা একত্রিত হয়ে যাই, শবে বরাতের রাত আসলে একত্রিত হই, এরপরে আপনার শবে কদরের রাত আসলে একত্রিত হই, রমজানের সময় একটু মুসল্লি বাড়ে, আবার রমজান শেষ, ঈদ শেষ, মুসল্লিও শেষ। এরকম বাৎসরিক মুসল্লি, মাসিক মুসল্লি আল্লাহ তাআলা চান না। আল্লাহ তাআলা চান 5 ওয়াক্ত মুসল্লি। আমার ভাইয়েরা, তার মানে আপনাদেরকে যে দুটো ঘটনা বলছিলাম, একটা হলো প্রত্যক্ষদর্শী ঘটনা, আর একটা হলো হাদিসের ঘটনা, সরাসরি কিফলের ঘটনাটা। তার মানে আল্লাহ তাআলা ইজ্জতও দান করতে পারেন, আবার আল্লাহ তাআলা কি বেইজ্জতিও করতে পারেন। এই জন্য আল্লাহর কাছে কি আমরা ইজ্জত চাই নাকি বেইজ্জতি চাই? ইজ্জত চাই। রাজি আছেন ইনশাল্লাহ? আচ্ছা, আমরা কবর জিয়ারতের নিয়ত করব। সকলে একটু কাছে কাছে এগিয়ে বসি। লা ইলাহা ইল্লাল্লাহ।